ওই যেদিন পৃথিবীটাকে উঠিয়ে দেওয়া হয়েছিল হযরত লূত আলাইহিস সালামের ওই কাউমে, সেদিন চারজন ফেরেশতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে গেলেন মানুষের উদ্ধারে। ইব্রাহিম আলাইহিস সালাম একটা দুম্বা জবাই করছেন, আর হযরত সারা আলাইহিস সালাম সুন্দর করে পাঠাইলেন মেহমানদের জন্য। এখন মেহমানরা খাচ্ছে না, হযরত সারা ভিতর থেকে বলছেন যে মেহমানেরা খাচ্ছে না কেন আল্লাহর নবী, আপনার মেহমানেরা কেন নাস্তা করছে না, আপনি ওদেরকে নাস্তা করতে বলেন। তখন মেহমানেরা এবার নিজের পরিচয় দিচ্ছেন, আমরা ফেরেশতা, আমরা তো খাই না, তবে হযরত সারা আলাইহিস সালাম অনেক কষ্ট করে এই কাজ করেছেন, এই অ্যারেঞ্জমেন্ট করেছেন, তার জন্য তাকে ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হযরত সারাকে যেন আমরা জানিয়ে দিই, তার জন্য আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান বরাদ্দ করেছেন, তার জন্য একটা পুত্রের সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তখন হযরত সারা বললেন, আমার একটা পুত্র সন্তান হবে, আমার বয়স এখন 99 বছর। ঠিক 99 বছর বয়সে হযরত সারা হযরত ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন, এবং তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 120 বছর। তো বলতেছিলাম হযরত হাজরাকে হযরত সারা আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন, একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করলো। এই পুত্র সন্তানের নাম নির্বাচন করা হলো ইসমাইল। এই পুত্র সন্তান যখন হযরত হাজরা প্রসব করলো, তখন সেই পরিবারে আনন্দের আর কোনো অন্ত ছিল না, সীমাহীন সীমাতীত আনন্দের ঘরখানা যেন হয়ে গিয়েছে, ভরপুর হয়ে গিয়েছে। কিন্তু কিছুদিন পরে হযরত সারা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আল্লাহর নবী, হাজরা এবং তার শিশু পুত্রকে গাছপালাবিহীন, মনুষ্য বসতবিহীন মরুভূমি প্রান্তরে রেখে আসো। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা তুমি কি বলছো? আমার এই সন্তানটা জন্মের পরে সবচেয়ে বেশি যে লোকটা খুশি হয়েছিল সেই লোকটা তো তুমি, আর তুমি কিনা বলছো আমার এই সন্তান এবং তার মাকে সহ গাছপালাবিহীন, মনুষ্য বসতিবিহীন মরুভূমি প্রান্তরে রেখে আসতে, এটা কেমন কথা? তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম, সারা যেটা বলছে তুমি সেটাই করো। এগুলো তো আল্লাহ তাআলার লীলা, আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা হযরত সারার দিয়ে বের করেছেন। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশনা পেয়ে হযরত হাজরা এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে যাইতে থাকলেন। যাইতে মরুভূমি একটা প্রান্তরে গেলেন। সেই মরুভূমির নাম ছিল ফারান মরুপ্রান্ত। সেই ফারান নামক স্থানে, সেখানে দেখলেন বাইতুল্লাহ থেকে অনন্তপুর কাছে, সেখানে হযরত হাজরা আলাইহিস সালামকে এবং ইসমাঈল আলাইহিস সালামকে রেখে তিনি ঘোরা ফিরে এলেন। ওই জায়গাটা দেখিয়ে দিয়েছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি হাজরা এবং ইসমাঈলকে এখানে রাখেন। যাইতে সামান্য কিছু আপনার খেজুর আর এক মশক পানি নিয়ে গিয়েছেন। সেখানে বললেন, হাজরা তুমি ইসমাঈল সহ এখানে থাকো। হাজরা বললেন, আপনি এখানে গাছপালাবিহীন মরুভূমি প্রান্তর, কোনো পানি নাই, কোনো খাদ্য নাই, কোনো রসদ নাই, এখানে আমাদেরকে রেখে যাচ্ছেন কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুখে কোনো কথা নেই, নির্বাক। আবার জিজ্ঞেস করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর দিচ্ছেন না। সর্বশেষ হযরত হাজরা বললেন, আপনি কি এখানে আমাদেরকে আল্লাহ তাআলার নির্দেশে রেখে যাচ্ছেন? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ,
শুধু হ্যাঁ উত্তরটা দিয়েছেন। এ কথা বলে তিনি সামনে চলতে থাকলেন। কিছু দূর গিয়ে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। হে আমার পরওয়ারদিগার আলম, হে আমার রব, আমি আমার পরিবারের কত সদস্যকে তোমার পবিত্র ঘরের পাশে রেখে যাচ্ছি, যেটা চাষবাসবিহীন, ফসলবিহীন। আল্লাহ, আমি তোমার ঘরের পাশে এদেরকে এই জন্য রেখে যাচ্ছি যাতে করে তারা নামাজ প্রতিষ্ঠা করে। তুমি মানুষের মধ্য থেকে কিছু লোককে তাদের প্রতি সদয় করে দাও এবং ফলমূল থেকে তাদের রিজিকের বন্দোবস্ত করে দাও, ব্যবস্থা করে দাও। আমি আশাবাদী আমার পরিবারের সদস্যরা অকৃতজ্ঞ হবে না, তোমার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, তোমার শুকরিয়া আদায় করবে। এই দোয়া করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। অল্প সময়ের মধ্যে হাজরা আলাইহিস সালামের কাছে থাকা সেই পানি এবং খেজুর শেষ হয়ে গেছে। শিশু পুত্র ইসমাইলকে যে দুধ খাওয়াইবেন, দুধ পর্যন্ত শুকিয়ে গিয়েছে, পানির অভাব। এখন তিনি কি করবেন? তিনি সাফা পাহাড়ের দিকে দৃষ্টি গেল তার, তিনি দেখতে পেলেন সেখান থেকে যেন পানির ঝর্ণা প্রবাহিত হচ্ছে। তিনি সেখানে দৌড়ে গেলেন, গিয়ে দেখেন ওখানে কোনো পানির চিহ্ন পর্যন্ত নেই। আবার তার দৃষ্টি গেল মারওয়া পর্বতের দিকে, সেখানে দৌড়ে গেলেন, গিয়ে দেখেন সেখানেও পানির কোনো চিহ্ন নেই। আবার দেখতেছেন সাফাতে পানির চিহ্ন দেখা যাচ্ছে, আবার সাফাতে গেলেন, আবার দেখতে পাচ্ছেন মারওয়াতে পানি, মনে হয় যেন পানির একটা ঝর্ণা প্রবাহিত হচ্ছে, আবার সেখানে গেলেন। এইভাবে যেতে যেতে তিনি 7 বার গেলেন। 7 বার যাওয়ার পরে তিনি কেঁদে দিয়েছেন। আল্লাহ তাআলার এই বান্দী যখন কেঁদে দিয়েছেন, আল্লাহ তাআলা রহমতের দরিয়ায় চষে গিয়েছে। আল্লাহ তাআলা সদয় হলেন। আল্লাহ তাআলা তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ইসমাঈল আলাইহিস সালামের পায়ের পাশে জিবরাইল আলাইহিস সালাম তার পায়ের গোড়ালি দিয়ে আঘাত করলেন। আঘাত করার পরে সেখান থেকে শুধু পানি বের হচ্ছে। হযরত হাজরা আলাইহিস সালাম দৌড় দিয়ে আসলেন, আসি চতুর্দিকে পা দিয়ে দিলেন, জমজম বললেন যে জমজম, পানি নাম চলে যাচ্ছে, তোর আমার দরকার আছে পানি, এই জন্য এটার নাম করা হয়েছে জমজম। সেই জমজম কূপের সেখান থেকে উৎপত্তি। আর এক মুষ্টি খেজুর দিয়ে গেলেন, হযরত হাজরা আলাইহিস সালামকে বললেন, এটা তুমি খাও এবং এর বীজগুলো তুমি চতুর্পাশে লাগিয়ে দাও। জুরহাম গোত্রের একটি বণিক দল সে পথ দিয়ে যাচ্ছিলেন, দেখতে পেলেন কিছু কিছু পাখি আকাশে উড়ে উঠেছে। যেখানে পানি থাকে পাখি সেখানে উড়ে, আকাশে উড়ে। যারা অভিজ্ঞ তারা বোঝেন। ওরা চিন্তা করলো যে আমি বিশ্রাম নেব, পানির দরকার, যেহেতু ওখানে পানি উড়ে উঠেছে, নিশ্চয় সেখানে আশেপাশে কোথাও পানি আছে। তখন জুরহাম গোত্রের লোকজন সেখানে গেল, গিয়ে হযরত হাজরার কাছে পারমিশন চাইল যে আমরা এখানে থাকতে চাই। তখন উনি বললেন, তোমরা এখানে যদি থাকো তাহলে আমাকে জিজিয়া কর দিতে হবে। ওনারা রাজি হলেন এবং ওখানে ওরা বসতি স্থাপন করলেন। এভাবে ওখানে মোটামুটি লোকালয় গড়ে উঠল। ইতিমধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম হাঁটি হাঁটি পা পা করে তিনি বড় হলেন। তার মধ্যে তার বয়স যখন 13, আবার অপর মধ্যে তিনি যখন পরিণত বয়সে উপনীত হয়েছেন, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন, ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে আমার জন্য কুরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার সবচেয়ে প্রিয় বস্তু, আমার সবচেয়ে প্রিয় তো আমার সেই ইসমাঈল।
আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আর কোনো প্রিয় জিনিস নাই, তার মানে আল্লাহ তাআলা আমার ইসমাঈলকে পছন্দ করেছেন। তখন তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে চলে গেলেন। হাজরা আলাইহিস সালাম যেখানে থাকেন সেখানে গিয়ে তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, ইসমাঈল, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, এখন তোমার মতামত কি, তুমি ভেবে চিন্তে বলো। যেমন বাবা তেমন সন্তান। হযরত ইসমাঈল আলাইহিস সালাম একটি ছেলে, অল্প বয়সের একটি ছেলে, অথচ আল্লাহ তাআলা তাকে কত প্রাজ্ঞতা দিয়েছেন, কত বিজ্ঞতা দিয়েছেন, কত জ্ঞান দিয়েছেন। তিনি বুঝে নিয়েছেন আমার বাবা যেহেতু নবী, সেহেতু আমার বাবার স্বপ্ন কোনো স্বপ্ন নয়, এটা অগ্নি। তখন তিনি তার বাবাকে বললেন, আব্বা, আল্লাহ তাআলা আপনাকে যে নির্দেশ দিয়েছেন আপনি সেটাকে বাস্তবায়ন করেন। আপনি আমাকে ধৈর্যশীলদের একজন হিসেবে পাবেন, যে বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَىٰ فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَىٰ। যখন ইব্রাহিমের পুত্র পিতার সাথে চলাফেরা করার মতন বয়স হয়েছে, টুকটাক কিছু করার মতন বয়স হয়েছে, তখন তিনি তার পুত্রকে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, এখন তোমার অপিনিয়ন কি, তোমার অভিমত কি? قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। পুত্র তখন প্রত্যুত্তর করলো, হে আমার শ্রদ্ধেয় পিতা, আল্লাহ তাআলা আপনাকে যে নির্দেশ দিয়েছেন আপনি সেই নির্দেশের বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সম্মানিত উপস্থিতি, দেখেন উনি বলেন নাই কত প্রাপ্যতা তার মধ্যে কাজ করছে, আমি ধৈর্যের পরিচয় দেব অথবা আমাকে ধৈর্যশীল পাবেন, বরং তিনি বলেছেন যে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসেবে পাবেন, একাকারী নেই। কারণ তিনি জানেন এই পৃথিবীতে যুগে যুগে বহু মানুষ আল্লাহ তাআলার পরীক্ষার কাছে ধৈর্যের পরিচয় দিয়েছে। কোন নবী, কোন রাসূল, আল্লাহ তাআলা কোন আবেদ, আল্লাহ তাআলা কোন নৈকট্য হাসিলকারী বান্দা কখনো অধৈর্য হন নাই, সকলেই ধৈর্যের পরাকাষ্ঠা ছিলেন। এই জন্য তিনি বলেন নাই যে আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন, বরং তিনি বলেছেন আল্লাহ তাআলা বান্দাদের মধ্যে থেকে যুগে যুগে যে সকল বান্দারা গুজারে গিয়েছেন সেই ধৈর্যশীল বান্দাদের একজন হিসেবে আমাকেও পাবেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। যখন পিতা পুত্র দুজন রেডি, পিতা পুত্রকে জবাই করার জন্য শোয়াইছে, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আমি ডাক দিলাম, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো, আমি তোমাকে যেটা স্বপ্নে ইঙ্গিত করেছি সেটা তুমি বাস্তবায়ন করেছো, আমি পেয়ে গিয়েছি। ইন্নাকা যালিকা নাজিজিল মুহসিনিন, আমি এভাবে আমার সৎকর্মশীল বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। আল্লাহ তাআলা মনসান না, আল্লাহ তাআলা কি চান? মনসান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সরাসরি যত নির্দেশনা দিয়েছেন তিনি সবগুলোতে পাশ করেছেন, স্বপ্নে ইঙ্গিত দিয়েছেন সেটা তো তিনি পাশ। আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন। ইন্নাকা যালিকা নাজিজিল মুহসিনিন, আমি এভাবে সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাগুল মুবিন, আল্লাহ তাআলা বলেন আমি ইব্রাহিমকে যে পরীক্ষার মধ্যে ফেলেছি এটা যেন কোনো পরীক্ষা না, এটা অগ্নি পরীক্ষা, এটা কঠিন পরীক্ষা,
এটা বড় পরীক্ষা, এটা মারাত্মক পরীক্ষা। এমন পরীক্ষাতে ফেল করছি যে পরীক্ষাতে ফেলের সম্ভাবনা বেশি, কিন্তু আমার ইব্রাহিম ফেল করে নাই, সে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছে। 100তে 100 পেয়েছে, 99 নয়, 100তে 100 পেয়েছে। এবং ইসমাইলের পরিবর্তে আমি একটি উত্তম জন্তু পাঠিয়েছি, যার মাধ্যমে কোরবানি সম্পাদিত হয়েছে। আর কিয়ামত পর্যন্ত আমার সকল বান্দাদের জন্য সেটা সিলসিলা আমি রেখে দিয়েছি, সেটা ধারাবাহিকতা আমি রেখে দিয়েছি। সালামুন আলা ইব্রাহিম, আল্লাহ তাআলা বলে ইব্রাহিমের প্রতি আমার শান্তি ঘোষিত, আমার সালাম। কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এভাবে আমার মুহসিন বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। আমি আপনি যে কোরবানি পশু জবাই করব, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন আমি তোমার কোরবানির গোশত এবং পশুর গোশত অর্থ কিছুই দেব না, শুধু কি দেব? তোমার তাকওয়া কতটুকু তুমি আমার সন্তুষ্টির জন্য এই পশু জবাই করতে পারছো কিনা, আমার ইব্রাহিমের মতো ইমানের দেশদীপ্ত ইমান নাকি অন্য কিছু, আমি শুধু এতটুকুই দেখি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই ইব্রাহিম ছিল আমার মুমিন বান্দাদের মধ্যে অন্যতম। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আল্লাহ রাব্বুল ইজ্জত ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, অবশ্যই পালনীয় করে দিয়েছেন, সেটার জন্য আমরা ইব্রাহিমের ইমানের মতো তেজদীপ্ত ইমান নিয়ে নিরঙ্কুশ আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে আমাদের কোরবানি সম্পাদন করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই হিসাবে কোরবানি করার তৌফিক দান করুন। আমিন।